সিনিয়র প্লেয়াররা কিভাবে ইনিংসটাকে বিল্ড করে কিভাবে সেটাকে ফিনিশ করতে হয় সেই জিনিসটা আজকে তামিমের ব্যাটিং আমরা দেখেছি। পাওয়ার হিটিং অবশ্যই দরকার, তার সঙ্গে কিভাবে ব্যালেন্স ঠিক রেখে শেপ ঠিক রেখে শটস খেলা যায় তামিমের ডাউন উইকেট শটগুলো দেখলেই বোঝা যায়। তো আমার মনে হয় যে দুটো ম্যাচে আমরা তামিমকে দেখলাম কতটা ইনভলভ থেকে প্লেয়ারদেরকে গাইড করছে, সেটা বলার হতে পারে, সেটা ক্যাপ্টেন হতে পারে। সিনিয়র তামিমের ব্যাটিংটা আমি পুরোটাই মাঠে থেকেই দেখেছি। প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। সিনিয়র প্লেয়াররা কীভাবে ইনিংসটাকে বিল্ড করে কীভাবে সেটাকে ফিনিশ করতে হয় সেই জিনিসটা আজকে তামিমের ব্যাটিং আমরা দেখেছি। এখান থেকেও কিন্তু আমাদের জুনিয়রদের কাছ থেকে দেখার এবং মাঠে থেকে তার ব্যাটিংটা অবজার্ভ করার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার সুযোগ আছে। সো আমার মনে হয় যে ব্যাটিং সবসময় টি-20 ক্রিকেট আমরা মনে করি পাওয়ার হিটিং অবশ্যই দরকার, তার সঙ্গে কিভাবে ব্যালেন্স ঠিক রেখে শেপ ঠিক রেখে শটস খেলা যায় তামিমের ডাউন উইকেট শটগুলো দেখলেই বোঝা যায়। সো আমার মনে হয় যে তামিমের কাছ থেকে যে শেখার যে বিষয়টা আমরা সবসময় বলি যে সিনিয়র প্লেয়ারদের কাছ থেকে শেখার যে বিষয়টা, সেখানে কিন্তু আজকে তামিমের সেই ব্যাটিংটা আমরা দেখেছি। অবশ্যই আমরা আসলে তামিমকে জানি কিন্তু আমাদের সাকসেসফুল ক্যাপ্টেনের মধ্যে একজন। সেই তামিম যখন মাঠে থাকছে, ক্যাপ্টেন্সি হয়তো করছে না, বাট গতকালকে আমরা আমাদের মেইন মাঠে খেলায় দেখেছি তামিম কিন্তু একটা সময় রাব্বিকে বলছিল, সে ফাইনাল লিগে ফিল্ডিংয়ে ছিল, ডিপ মিড উইকেট নিচ্ছিল ইয়াসির রাব্বি, ডিপ মিড উইকেট না নিয়ে সেই ফিল্ডারটাকে উপরে এনে তামিম ফাইনাল লেগ পিছনে চলে গেল এবং ওই বলেই ব্যাটসম্যান আউট হলো। এই যে এক্সপিরিয়েন্সটা এবং ব্যাটসম্যান রিড করে যে কী করা উচিত, এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু ক্যাপ্টেন এবং প্লেয়ার স্পেশালি বলাররা শিখছে যে এই সিচুয়েশনে আমার এটা করা উচিত। তামিম থাকাতে এই গাইডলাইনটাও তারা পাচ্ছে, আজকেও আমরা দেখলাম। সো আমার মনে হয় যে দুটো ম্যাচে আমরা তামিমকে দেখলাম কতটা ইনভলভ থেকে প্লেয়ারদেরকে গাইড করছে, সেটা বলার হতে পারে, সেটা ক্যাপ্টেন হতে পারে। সো এটা আমরা প্রত্যাশা করি যে আমাদের সিনিয়র প্লেয়াররা যত বেশি খেলবে, আমি জানি যে মুশফিক খেলবে, শান্ত খেলা শুরু করবে, বাকি সিনিয়র কিছু প্লেয়াররাও খেলবে আপকামিং ম্যাচগুলোতে, তাইজুল রয়েছে তার মধ্যে একজন। সো এই প্লেয়াররা যখন আসবে আমি শিওর যে ইয়াংরা তাদের থেকে অনেক কিছু শিখবে। না, এটা আসলে আমাদের দেশি প্লেয়ারদের খেলা। এটা আমরা চিন্তা করি আসলে একটা প্ল্যাটফর্ম যেখানে অনেক নতুন প্লেয়ার নিজেদের পরিচয় করাবে আমাদের এই টুর্নামেন্টের মাধ্যমে। সেই কাজটাই তারা করছে। সঙ্গে যেটা যোগ হচ্ছে তাদের এখানে খেলার যে প্রিপারেশনটা, সেটা কিন্তু বিপিএলে কাজে লাগাবে। সো এটার সঙ্গে কিন্তু বিপিএল খুব কাছাকাছি এবং রিলেটেড। সো সেই জায়গা থেকে অবশ্যই সিলেকশন বিষয়টা তো সবসময় আমরা চাই যে যতটা কঠিন হবে আমাদের জন্য, আমরা সেটাই চাই আমাদের দেশ এগিয়ে যাবে। সেই জায়গা থেকে আমরা এই কঠিন চ্যালেঞ্জটা সবসময় ফেস করতে চাই। আশা করছি যে এটা কন্টিনিউ প্রসেস থাকবে। এই টুর্নামেন্টটা করার উদ্দেশ্য ছিল আমাদের লোকাল প্লেয়ারদের প্রমোট করা এবং তাদের এই ফিল্ডটা তৈরি করে দেওয়া। আজকে আমরা দেখলাম যে খুব ক্লোজ ম্যাচ হলো, মানে 1 বলে ডিসাইডেড ম্যাচ। গতকালকে আমরা দেখলাম বেশ বড় একটা রান চেজ হলো। এরকমভাবে যদি এগোতে থাকে আমাদের প্লেয়ারদের এক্সপিরিয়েন্সটা ডোমেস্টিকের মাধ্যমে হয়ে যাবে, যেটা বিপিএলও আমাদের ডোমেস্টিক, বাট ওটাকে ইন্টারন্যাশনাল একটা ফ্লেভারে আমরা চিন্তা করি। সো এখান থেকে যখন এই ধরনের ম্যাচগুলো তারা খেলে এক্সপিরিয়েন্স করবে, সেটা অবশ্যই তাদের ফিউচারে কাজে লাগবে। ফর এক্সাম্পল, আজকে যদি আমি ম্যাচটা দেখি, মঈন যেভাবে ব্যাট করছিল, হয়তো স্ট্রাইকে থাকলে ও ম্যাচটা খুব সহজে শেষ করতে পারতো, বাট ও যে স্ট্রাইকটা চেঞ্জ করলো, এটা জায়গায় ভুল করেছে, আজকের এই ম্যাচ থেকে ও শিক্ষা নিল। আমি শিওর যে এই ধরনের ম্যাচ, এই ধরনের প্লেয়াররা যত খেলবে, সেই এক্সপিরিয়েন্সটা তাদের কাজে লাগবে। সো এখন পর্যন্ত আমরা যেই কটা ম্যাচ দেখলাম, আমার কাছে মনে হয় যে যেভাবে এগোচ্ছে, এটা আমাদের যে প্রত্যাশা ছিল যে প্লেয়াররা যে এক্সপিরিয়েন্সটা গেদার করবে, সেদিকে খুব ভালো মতো এগোচ্ছে।